আপনি কি কখনো এমন দুর্বলতা অনুভব করেছেন যেখানে ভালো ঘুমের পরও শরীর ফ্রেশ লাগে না? খাওয়া দাওয়া করছেন, বিশ্রামও নিচ্ছেন, তারপরেও মনে হচ্ছে শরীরের শক্তি যান কোথাও হারিয়ে গেছে। তাই যদি হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মান, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো হোমিওপ্যাথির একটা খুব পরিচিত ওষুধ, যার নাম চায়না মাদার বা সিনকোনা অফিসিনালিস মাদার। কিন্তু এই ভিডিওটা অন্য সবার মতো হবে না। আমি শুধু চায়না মাদারের উপকারিতা বলবো না, আমি বলবো চায়না মাদার কাদের জন্য উপযোগী হবে, কেন অনেক মানুষ ভুল করে এই রেমেডি খেয়ে বসেন, কিভাবে সিমটমস দেখে এই ওষুধটা চিনবেন, আর ভিডিওর শেষে বলবো সেই সিমটমস যেটা জানলে চায়না মাদার সম্পর্কে আপনার ধারণা পুরো বদলে যেতে পারে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আপনি জানলে হয়তো অবাক হবেন, একটা গাছের ছাল থেকে পুরো হোমিওপ্যাথির জন্ম হয়েছিল। হোমিওপ্যাথির জনক মুত্তা হানিম্যান সিনকোনা গাছের ছাল থেকে চায়না মাদার তৈরি করেছিলেন। তিনি নিজের শরীরে এটা টেস্ট করেছিলেন। আবার এই একই গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়। এক সময় ম্যালেরিয়ার চিকিৎসা কুইনাইনের বড় ভূমিকা ছিল, কিন্তু হোমিওপ্যাথিতে যে চায়না মাদার ব্যবহার করা হয় সেটা কুইনাইনের মতো একই জিনিস নয়, আর এটা ম্যালেরিয়ার ওষুধও নয়। হোমিওপ্যাথিতে চায়না মাদার ব্যবহার করা হয় সম্পূর্ণ ভিন্ন ভিত্তিতে। ইউটিউবে চায়না নিয়ে অনেক ভিডিও আছে, কিন্তু একটা বড় সমস্যা আছে। বেশিরভাগ ভিডিওতে শুধু রোগের লিস্ট বলা হয়েছে, এটাতে লাগে, ওটাতে লাগে, এটাতে ভালো, ওটাতে ভালো। কিন্তু হোমিওপ্যাথি কি এভাবে কাজ করে? না, তা কিন্তু নয়। হোমিওপ্যাথির মূল কনসেপ্ট হলো মানুষটা কেমন, তার কি কি লক্ষণ আছে, আর সেই লক্ষণগুলো একটা ওষুধের সাথে কতটা মিলছে। এই ভিডিওতে আমি সেই বিষয়টা সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। শুধু রোগের নাম জানলেই হয় না, লক্ষণগুলোর পুরো পিকচারটা বুঝতে হয়, আর সেটা বুঝতে পারলেই একটা ওষুধকে আপনি নতুন করে চিনতে পারবেন। ধরুন একজন মানুষ, তার গত কয়েক মাস ধরে শরীর খুব দুর্বল লাগছে, সামান্য কাজ করলেই ক্লান্ত হয়ে পড়ছেন, কাজের ইচ্ছে কমে গেছে, মনে হচ্ছে শরীরের ব্যাটারি যেন বারবার ডাউন হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, সব দুর্বলতায় চায়না মাদার কাজ করে? না, তা কিন্তু নয়। এখানেই অধিকাংশ মানুষ ভুল করেন, কারণ চায়নার লক্ষণ শুধু উইকনেস নয়, এর পিছনে থাকে একটা নির্দিষ্ট ধরন, একটা নির্দিষ্ট স্টোরি, আর একটা নির্দিষ্ট কারণ। আর সেই কারণটাকে আজকে আমরা জানবো। হোমিওপ্যাথিতে দুর্বলতা আর একটা ভালো ওষুধ হলো আলফালফা মাদার। আচ্ছা বলুন তো, সব দুর্বলতায় চায়না কাজ করবে, নাকি সব দুর্বলতায় আলফালফা মাদার কাজ করবে? চায়না মূলত কাজ করে শরীরের ফ্লুইড লসের উপর, যেমন অতিরিক্ত রক্তক্ষরণ, ডায়রিয়া বা দীর্ঘস্থায়ী কোনো রোগ ভোগের পর শরীর যখন ক্লান্ত, অবসন্ন ও দুর্বল হয়ে পড়ে। আর আলফালফা মাদার কাজ করে অপুষ্টিজনিত দুর্বলতা, ক্ষুধাহীনতা ইত্যাদি সমস্যা। চায়নাকে বুঝতে হলে তিনটে লস আপনাকে জানতে হবে: লস অফ এনার্জি, লস অফ ভাইটালিটি, লস অফ ফ্লুইডস। যখন শরীর থেকে অতিরিক্ত তরল বেরিয়ে যায় তখন শরীর একটা শূন্যতা অনুভব করে, যেমন অতিরিক্ত ডায়রিয়া বা বমি, ডেলিভারির পর বেশি রক্তক্ষরণ, অপারেশনের পর দুর্বলতা, দীর্ঘদিন ধরে স্তনদান করা বা ঘাম বেশি হওয়া। এসব ক্ষেত্রে শরীরের ব্যাটারি যেন জিরো হয়ে যায়, আর চায়না ঠিক এই জায়গাতেই কাজ করে। এবার একটা বড় কনফিউশন দূর করব। অনেকে প্রশ্ন করেন, চায়না মাদার খাবো, 30 খাবো, নাকি পুয়ান্ডিং? চায়না মাদার হল সবচেয়ে কম ডাইলুট করা ফর্ম। এটা গ্যাস, ব্লোটিং বা ডাইজেস্টিভ প্রবলেম জনিত দুর্বলতায় বেশি ব্যবহার করা হয়। চায়না মাদার হলো কম শক্তি, তাই এটা বেশি ডোজে বেশি দিন খেতে হয়। চায়না 30 হলো মাঝারি শক্তির ওষুধ। একক দুর্বলতা মানে হঠাৎ কোনো কারণে শরীর দুর্বল হয়ে পড়লে এটা ব্যবহার করা হয়, যেমন ডায়রিয়া, রক্তক্ষরণ ইত্যাদি। আর চায়না 200 হলো হায়ার পোটেন্সির ওষুধ। যখন সমস্যা শুধু শারীরিক নয়, তার সঙ্গে মানসিক সমস্যাও থাকে, তখন এটা ব্যবহার করা উচিত। কিন্তু এখানে অধিকাংশ মানুষ একটা ভুল করে বসেন, পোটেন্সি ও ডোজ নিজে নিজে ঠিক করে ফেলেন, কিন্তু এটা করা একদমই উচিত নয়। কেন? একটু পরে বলছি। এবার আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনি কি কোনো বড় অসুখ, অপারেশন, ডেলিভারি বা রক্তক্ষরণের পর প্রচন্ড দুর্বল হয়ে পড়েছেন? এনার্জি একদম কমে গেছে, হাঁটতে গেলে মাথা ঘুরে, বুক ধড়ফড় করে,
শ্বাসকষ্ট হয়। খাবার পর পেট কি বেলুনের মতো ফুলে যায়, ঢেকুর উঠলেও আরাম হয় না, মনে হয় পেটে গ্যাস আটকে আছে, কিংবা একদিন পর পর জ্বর আসে, তার সঙ্গে অতিরিক্ত ঘাম হয়, কাঁপুনি থাকে, অথবা কানে শোঁ শব্দ হয়, শব্দ সহ্য হয় না, চুল পড়ছে, হালকা স্পর্শে অস্বস্তি অনুভব করেন, কিন্তু জোরে চাপ দিলে আরাম লাগে। রাতে শোয়ার পর বিভিন্ন চিন্তা মাথায় ঘুরতে থাকে, শরীর ক্লান্ত হলেও মুখ অস্থির হয়ে থাকে। যদি এই প্রশ্নগুলোর মধ্যে 3টে বা 4টে আপনার সাথে মিলে যায়, তাহলে চায়না আপনার জন্য উপযুক্ত ওষুধ। এখানে একটা কথা বলে রাখা দরকার, চায়না কোনো ম্যাজিক ওষুধ না। 3টে বা 4টে লক্ষণ আপনার সাথে মিলে গেল আর আপনি নিজে নিজে পোটেনশিয়াল ডোজ ঠিক করে চায়না খেতে শুরু করলেন, তা একদম করবেন না। ডাক্তার দেখিয়ে তবেই ওষুধ খাবেন। কারণ ডায়াবেটিস, থাইরয়েড, হার্ট ডিজিজ, ভিটামিন ও খনিজের অভাব, দীর্ঘস্থায়ী সংক্রমণ, লিভার, কিডনির সমস্যা ইত্যাদি কারণে শরীর দুর্বল হতে পারে, মাথা ঘুরতে পারে, শ্বাসকষ্ট হতে পারে বা হজমের সমস্যা হতে পারে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, অনেক অনেক শেয়ার করুন, হাইপ করুন। চায়না নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।